বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কদিন ধরেই বিভিন্ন সূত্র থেকে একটা খবর খুব চলছে। সে খবরটা হচ্ছে কর্ণাটকে কি সরকার পড়ে যাবে, অর্থাৎ সরকার কি পরিবর্তন হয়ে যাবে। এর পিছনে কারণটা হচ্ছে যে কর্ণাটকে যখন এই কংগ্রেস সরকার ক্ষমতায় আসে সেটা হচ্ছে 2023 সালে। তো এই 23 সালে যখন ক্ষমতায় আসে তখন কে মুখ্যমন্ত্রী হবে সেই নিয়ে একটা দ্বন্দ্ব ছিল। দুজন নেতা ছিল, তার মধ্যে সিদ্ধারামায়া আর ডিকে শিবকুমার। এই যে সিদ্ধারামায়া আর ডিকে শিবকুমার এই দুজনের মধ্যে যে দ্বন্দ্ব ছিল, সেই দ্বন্দ্বের মধ্যে দেখা গেল সিদ্ধারামায়া তিনি হচ্ছে কংগ্রেসের যে কেন্দ্রীয় নেতৃত্ব তাদের সঙ্গে বোঝাপড়া করে তিনি মোটামুটি প্রথম স্তরে মুখ্যমন্ত্রী হয়ে গেলেন। তো এই যে বোঝাপড়া যখন হয়েছিল সেই সময় একটা কথা হয়েছিল যে তিনি এবং ডিকে শিবকুমার নাকি আড়াই বছর মুখ্যমন্ত্রী থাকবেন। কিন্তু এই যে সিদ্ধারামায়া তার কিন্তু আড়াই বছর কেটে গেছে, কারণ তিনি আমার যতদূর মনে আছে 20 মে 2023 সালে তিনি হচ্ছে যে মুখ্যমন্ত্রী পদে আসীন হয়েছিলেন। তাহলে দেখা যাচ্ছে কি ইনফ্যাক্ট যে 20 নভেম্বর, যেটা পেরিয়ে গেছে অলরেডি, 20 নভেম্বর 2025-এ তার আড়াই বছর পূর্ণ হয়ে গেছে এবং তার ছেড়ে দেওয়ার কথা, কিন্তু তিনি এখন ছাড়তে চাইছেন না। ফলে ডিকে শিবকুমার তিনি এখন জেদ ধরে আছেন যে যা কথা ছিল সেই কথা অনুযায়ী তাকে ছেড়ে দিতে হবে এবং যেভাবে আগে সিদ্ধান্ত ছিল সেই সিদ্ধান্তটা মেনে নিতে হবে। কিন্তু দেখা যাচ্ছে সিদ্ধারামায়া সেটা মানতে রাজি নন। এর মধ্যে ডিকে শিবকুমার বারবার কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে দেখা করার চেষ্টা করছেন, কিন্তু তিনি নাকি দেখা পাননি। অথচ তিনি যে সময় দেখা করতে চান সেই সময় দেখা যাচ্ছে কর্ণাটকে অন্য নেতা এসে কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে দেখা করছে। এবং যদিও কংগ্রেসের যে প্রেসিডেন্ট শ্রী মল্লিকার্জুন খাড়গেজি তিনি যদিও কর্ণাটকের লোক, কিন্তু তিনি তার কোনো সেই অর্থে কোনো ক্ষমতা বা অধিকারও নাই বলা যায়, কারণ তিনি সবটাই হাইকমান্ডের দিকে ঠেলে দেন। এখন এই যে অবস্থা, এই অবস্থায় এখন ওখানে খুব একটা টানাপোড়েন চলছে এবং ডিকে শিবকুমার ওখানে বেশ প্রমিনেন্ট নেতা, তার সঙ্গে বেশ কিছু এমএলএও আছে। তিনি যে কোনো সময় যদি এমএলএ নিয়ে বেরিয়ে যান তাহলে পরে কিন্তু সরকার পড়ে যাবে। এখন এই টানাপোড়েনে শোনা যাচ্ছে আগামী 29 তারিখ নাকি দিল্লিতে মিটিং হবে এবং সেই মিটিংয়ে ঠিক হবে যে কে থাকবে কে যাবে। তো এই ব্যাপারটা নিয়েই এখন খুব টানাপোড়েন চলছে কর্ণাটকে। তো এই ঘোলা জলে বিজেপিও মাছ ধরতে নেমে গেছে। বিজেপি ভাবছে কোনোভাবে অন্য রাজ্যের মতো যদি ডিকে শিবকুমারকে ভাগিয়ে নিয়ে এসে বাইরে থেকে সমর্থন করে তাকে মুখ্যমন্ত্রী বানিয়ে দেওয়া যায়। তা কদিন পরেই আমরা বুঝতে পারবো ব্যাপারটা কোন জায়গায় পৌঁছালো। ধন্যবাদ।